আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ সরকার কাজ করে যাচ্ছে। মেট্রো রেল, এয়ারপোর্ট, এলিভেটেড এক্সপ্রেস সহ নানান অগ্রগতি থাকা সত্ত্বেও স্বাধীনতার 52 বছর পরেও এখনও কাঁচা রাস্তা পাকা হয়নি ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান গ্রামে। তাই গ্রামবাসীর কাঁচা রাস্তা পাকাকরণ দাবিতে জনমত প্রোগ্রাম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমাদের 4 নং বালিয়ানের 5 নং ওয়ার্ডে আমরা রাস্তা সংস্কারকরণের জনমত নিয়েছিলাম। আমাদের 5 নং ওয়ার্ডের যে বালিয়ান ঐতিহ্যবাহী বড় মসজিদ, সেখানকার যে ইমাম, আমি তার কাছে যাচ্ছি। সে প্রতিদিনই এখানে নামাজ পড়ায় এবং দীর্ঘ একটা পথ আর হেঁটে যেতে হয়। এই রাস্তাটা পাকা করলে তার মতামত দিচ্ছি। রাস্তার ব্যাপারে আমরা বালিয়ানের বাসিন্দা, রাস্তার ব্যাপারে আমরা দীর্ঘদিন যাবৎ কষ্ট করে যাচ্ছি। চেয়ারম্যান মেম্বাররা অনেক আশ্বাস দিয়েছে, এমপিও আশ্বাস দিয়েছে, সবাই আশ্বাস দিয়েছে, কেউ কোনো কাজ করে না। আমাদের এই ভোগান্তির আর কোনো কমতি হইতেছে না। ভোগান্তি দিন দিন বাড়ছে। বৃষ্টি বাদলা হইলে জনগণের কি যে কষ্ট হয়, এই কষ্ট লাগানোর জন্য আমরা এখন জনগণের কথা যদি চেয়ারম্যান মেম্বার উপরে যারা আছে তারা শুনে হয়তো বা আমাদের এই কষ্ট কিছু লাঘব হইতে পারে। ধন্যবাদ। আমরা আরেকজনের জনমত নিচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এই বালিয়ানের বাসিন্দা। বালিয়ান 5 নং ওয়ার্ডে আমরা এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকেই যারা প্রতিনিধিরা আসছে প্রত্যেকেই এই আশ্বাস দিয়ে যাচ্ছে যে পাকা হবে, পাকা করে দিব, আমি আসলে এই রাস্তা পাকা করে দিব। কিন্তু আজ পর্যন্ত ডজনে ডজন নেতা যারা হয়েছে, ঊর্ধ্বতন কর্মকর্তা, চেয়ারম্যান মেম্বার হয়েছে, এমপি হয়েছে, তারা শুধুমাত্র আমাদেরকে আশ্বাস দিয়ে গিয়েছে, কিন্তু আশ্বাসের এই কোনো আলো আমরা পাইনি। আমরা এমন এক দুর্ভোগের ভিতরে আছি, বৃষ্টি হলে এখান থেকে কোনো গাড়ি ঘোড়া আসেই না। তাদেরকে যদি পাওয়া দেওয়া হয়, যদি টাকা ডাবলে দেওয়া হয়, তারপরেও তারা এই রাস্তা দিয়ে আসতে চায় না। যদি একটা রুগী হয়ে যায়, তাকে হাসপাতালে নেওয়ার জন্য খুবই বিপদ হয়ে যায়। কোন একটা অ্যাম্বুলেন্স আসতে চায় না, এমনকি একটা ভ্যান পর্যন্ত এই রাস্তা দিয়ে চলতে চায় না, সিএনজি আসতে চায় না। এরপরে এখানে আমাদের এই বালিয়ানে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে, একটি প্রাইমারি স্কুল আছে, অনেকগুলো মসজিদ আছে, মাদ্রাসা আছে। এই শিক্ষার্থীগুলো চলাফেরা করতে পারে না। ছোট ছোট বাচ্চারা পিছলা খেয়ে পড়ে যায়, জামার ড্রেসগুলো নষ্ট হয়ে যায়, বা পরবর্তীতে আবার বাড়িতে যায় কান্নাকাটি করে, দেখা যায় তাদের লেখাপড়ায় হয় না, স্কুলে যায় না, মাদ্রাসায় যায় না। বৃষ্টি আসলে তারা তাল বাহানা করে মাদ্রাসায় যায় না, স্কুলে যায় না, তাদের লেখাপড়ার ক্ষতি হচ্ছে। এবং এই স্মার্ট যুগে আমাদের এই বালিয়ান আগের মতোই অ্যানালগ রয়ে গেছে। এখন আমরা এই স্মার্ট যুগে আমরা স্মার্ট পথ চাই, স্মার্ট রাস্তা চাই, এবং এই গ্রামটাকে আমরা স্মার্টের সাথে তাল মিলিয়ে চলতে চাই। আমাদের এই যে ইউনিয়নের প্রত্যেকটি জনগণ চাচ্ছে যে এই রাস্তাটা যেন দ্রুত গতিতে পাকাকরণ করা হয়। এই জন্য আমরাও খুব জোরদার ভাবে তরুণ ইয়ন যারা আছে প্রত্যেকেই চাচ্ছি। এই জন্য আজকে আমরা সকলেই এই পদক্ষেপ নিয়ে আসি, যাতে এই কাজটা ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত পৌঁছে, এটাই আমাদের দাবি। এবং এই রাস্তাটা যেন খুব দ্রুত গতিতে পাকাকরণ করা হয়। ধন্যবাদ। এই রাস্তার জন্য খুব কষ্ট করতেছি। আমরা অনুরোধ এই রাস্তার ব্যবহার অতি তাড়াতাড়ি হয়েছে, এই আমার অনুরোধ। এই রাস্তা দিয়ে আপনারা বাইক চালিয়ে আসলেন, কোনো সমস্যায় পড়লেন? রাস্তা অনেক খারাপ, আসা যাওয়ার অনেক প্রবলেম আছে, যেহেতু অনেক সমস্যা হয়ে গেছে আমাদের। বাইক চালাইতে সমস্যা হয়, পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। রাস্তার আমরা পাকাতে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আমাদের এলাকার রাস্তার উন্নয়নের জনমত নিচ্ছি। এখন আসছি একটি চার স্টোরে। এখানে আমাদের এলাকার প্রবীণ মুরব্বী যারা আছেন, বসে আছেন, তাদের মন্তব্য নিব। ধন্যবাদ। আপনি এই রাস্তা সম্পর্কে একটু বলেন, যে রাস্তাটা পাকা করা জরুরি কিনা?
রাস্তা এটা জরুরি, মানে কি ভীষণ জরুরি। রাস্তার অবস্থা খুবই খারাপ, এমন জায়গায় জায়গায় অনেক ধাপ আছে, এই গাড়ি গুড়ি চলাচল করতে পারে না, একটা রোগী হাসপাতালে যেতে পারে না। আর যে কোনো একটা অনুষ্ঠানে গাড়ি নিয়ে কোনো জায়গায় যাওয়ার মতো সুবিধা না। ওই 1-1.5 কিলো রাস্তা হাইটে যাওয়া লাগে, তারপরে পাকা রাস্তার সন্ধান পাওয়া যায়। ধন্যবাদ। আমরা বলবো আমাদের এলাকার ইয়াং জেনারেশনের মধ্যে একজন জনপ্রতিনিধি, তার মন্তব্য আমরা এখন নিব। রাস্তার রাস্তায় অবহেলিত, এলাকার মানুষের অনেক দিনের দুর্ভোগ। এখানে কোনো গাড়িগুলো চলে না, একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে, শিক্ষকরা অনেক কষ্টে স্কুলে আসে, আসলে অনেক কষ্ট হচ্ছে এলাকার মানুষের। কাজেই সরকার যদি এদিকে একটু দৃষ্টি দিত এই রাস্তাটার দিকে, তাহলে আমাদের অনেক মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। আমরা আমরা জনমত নিব। জি, এই রাস্তা সম্পর্কে আপনি একটু বলেন। আসলে এই রাস্তাটা আমাদের খুব প্রয়োজন। অনেক আগে থেকেই অনেক লোকজন আসতেছে, অনেক প্রতিনিধি আসে, সবাই আশ্বাস দেয়, এখন পর্যন্ত রাস্তাটা কেউ করে দেয় নাই। আর ইদানিও যারা প্রতিনিধি হয়েছে তারাও কোনো খোঁজ খবর নিয়েছে না। আমরা চাই সরকারের দৃষ্টি থাকে এই রাস্তাটার দিকে, এই রাস্তাটা খুব তাড়াতাড়ি যাতে আমাদের রাস্তাটা আমাদের একটা সরকারি প্রাথমিক বিদ্যালয় হয়েছে, সাবেক এমপি সাহেব উনিও রাস্তাটা করে দেয় নাই। আমি চাইবো এই রাস্তাটা দ্রুত সম্ভব যাতে হয়ে যায়। ধন্যবাদ। আমরা অবস্থান করছি বালিয়ান ইউনিয়নের 5 নং বালিয়ান গ্রামে। আমাদের প্রবীণ সিটিজেনের কাছ থেকে মন্তব্য নিচ্ছি। আসসালামু আলাইকুম। বালিয়ান আমাদের এই রাস্তাটা একটু প্রয়োজন। বাড়ি থেকে বাইরে একটু দূরেও যাওয়া যায় না, গাড়ি ঘোড়া চলে না, খুব কষ্ট হয়। রাস্তাটা খুব দয়া করে যেটা তাড়াতাড়ি হইতো, যে আমরা খুব সুখী। ধন্যবাদ। আমরা সাইতালতলা থেকে বোরকা এবং মোহাম্মদনগর থেকে তালতলা বাজার পর্যন্ত রাস্তা যে কাঁচা এখনো আছে, আপনি এটা কতদিন যাবত দেখছেন? আসসালামু আলাইকুম। আমাদের এখানকার 4 নং বালিয়ান ইউনিয়নের 5 নং ওয়ার্ডের হাইগ্রামতলা থেকে, গ্রাম হলো বালিয়ান, আমাদের ইউনিয়নের নাম বালিয়ান। আমরা মোহাম্মদনগর থেকে তালতলা বাজার পর্যন্ত এবং হাইগ্রামতলা থেকে বালিয়ান হাফেজিয়া মাদ্রাসা পর্যন্ত এখনো রাস্তা কাঁচা রয়ে গেছে। আমরা আশা করছি যে এই রাস্তাটুকু হইলে অনেকেরই সুযোগ সুবিধা। এখানে ব্যবসা বাণিজ্য আছে, হাফেজিয়া মাদ্রাসা আছে, প্রাইমারি স্কুল আছে এবং গ্রামের অনেক ব্যবসায়ী লোক আছে যারা রাইস মিলে ব্যবসা করে, এবং অনেক এখানে আরো গ্রামের অনেক লোক। এখানে একটা রুগী নিয়ে যাবার গেলেও এখানে গাড়ি আসতে চায় না, অনেক পেটকাদা আছে আমাদের রাস্তায়, যার জন্য আমরা এই রাস্তার হলে আমাদের একটু সুযোগ সুবিধা হইতো, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বালিয়ান 5 নং বালিয়ান ওয়ার্ডে আমাদের রাস্তা সংস্কারকরণে আমরা জনমত দিচ্ছি। এখন আমাদের এখানে আছেন আমাদের অত্র এলাকার সুনামধন্য ব্যক্তি, ওনার একটি ফার্ম আছে, উনি এখানে প্রচুর যাতায়াতের জন্য ওনার প্রয়োজন হয়, ওনার মন্তব্য নিচ্ছি। আমাদের বালিয়ানবাসীর এই রাস্তা খুব আমরা দীর্ঘদিন যাবৎ খুব কষ্ট করতেছি। দীর্ঘদিন যাবৎ আমরা খুব কষ্ট করতেছি। আমাদের এলাকার প্রতিনিধি যারা আছে ওনাদের কাছে আমাদের দ্রুত অনুরোধ, যেন দ্রুত গতিতে আমাদের এই রাস্তার সংস্কারের কাজ করে। প্রবীণ লোক আছে, উনিও এখানে যাতায়াত করে, ওনার মন্তব্য নিচ্ছি। এই রাস্তাটা পাকা করার জন্য বা এই রাস্তা দিয়ে আপনি কি পাকা করার প্রয়োজন কিনা সেটা একটু বলেন। রাস্তা কেমন কষ্ট হয় আমাদের চলাফেরা? আমাদের এই রাস্তায় বালিয়ান রাস্তাটা অনেকদিন যাতায়াত করতেছি, আমাদের খুব কষ্ট হয়, এক কাদা, রাত্রে কোনো সময় যাইতে পারি না, আমরা গাঙাল বাড়ি, খুব কষ্ট আছি। গাড়ি ঘোড়া আসে না, আমরা একটু এদিকে রাস্তা দিয়ে খেয়াল করলে আমাদের একটু ভালো হতো। এই বলে বক্তব্য শেষ করছি। আমাদের এলাকায় বসবাস করে একজন প্রবীণ ব্যক্তি, ওনার একটু মন্তব্য নিচ্ছি। খুব জরুরি দরকার, অনেক রাস্তা।
গাড়ি বর্ষাকালে খুব গাড়ি ঘোড়া চলার অসুবিধা হয়ে যায়, গাড়ি আসতেই চায় না, রাস্তাটা ফাঁকা চাই। ধন্যবাদ। আসলে এই রাস্তা দিয়ে অনেক ভোগান্তি, বৃষ্টি বাদলের দিনে চলাফেরা অনেক কষ্ট হয় এবং শিক্ষার্থীরা অনেক বিভিন্ন ভোগান্তির মধ্যে পড়ে। ডাক্তারের কাছে যাওয়া যায় না, কোনো গাড়ি নিয়ে আসা যায় না, আমাদের চলাফেরা অনেক কষ্ট। রাস্তার সময় বৃষ্টি বাদলের সময় হাঁটার সময় পানি থাকে, রাস্তার উপর দিয়ে যাওয়া যায় না, কোন রাস্তায় কোন এটা মুশকিল হয়ে যায়। যার কারণে এই 4-5 নং ওয়ার্ডে একটি প্রতিষ্ঠান রয়েছে, সরকারি প্রাইমারি স্কুল রয়েছে। এই প্রাইমারি স্কুলের শিক্ষার্থীরা স্কুলে যেতে অনেক সমস্যা হয় এবং ঢাকা থেকে লোকজন এলাকায় আসে, তারা গাড়ি নিয়ে মাল সামান নিয়ে বাড়িতে প্রবেশ করতে পারে না। তারা গ্রামে ঢোকার আগে তাদের কান ধরে মালপত্র নিয়ে হেঁটে হেঁটে যাইতে হয়। অনেক ভোগান্তির মধ্যে আছে এই রাস্তা নিয়ে চলাফেরার মধ্যে। বিগত অনুরোধ জানাবো উপজেলা চেয়ারম্যান এবং এমপি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে বিগত অনুরোধ এই রাস্তাটি যেন দ্রুত পাকা করার ব্যবস্থা করে দেয়, এটাই আমাদের দাবি। পুরা বালিয়াপুরা সেই দাবি, এই রাস্তাটি পাকা চাই। এখান থেকে আসলেন রাস্তার কারণে আমি হেঁটে আসতে হলেও কোনো গাড়ি ঘোড়া আসে না। আমাদের এই রাস্তাটা খুবই দুর্বোধন এবং খারাপ অবস্থা। রাস্তার কারণে খুব আমাদের যে গ্রামের যে বাচ্চা তারা যারা আছে তারা সুন্দর করে ঘর থেকে বেরোতে পারবে। এই রাস্তা এখান থেকে অন্তত প্রায় 1 কিলোর উপরে রাস্তা, ওদের খুব বড় সমস্যা এই রাস্তা। আশা করি আমাদের এই রাস্তাটা সমস্যার জন্য যারা দায়িত্বে আছে তারা অবশ্যই বালিয়া উপজেলার বালিয়ান ইউনিয়নের 5 নং বালিয়ান গ্রামে আমাদের এই রাস্তাটা মোহাম্মদনগর বাজার থেকে ইউনিয়ন পরিষদ মোহাম্মদনগর বাজার থেকে তালতলা বাজার পর্যন্ত এবং সাইতানতলা থেকে বোরকা পর্যন্ত এখনো কাঁচা রয়েছে। আমরা আমাদের এলাকার সকলের মতামত নিয়েছি, সবাই চাচ্ছে, আমরা চাই কর্মকর্তা যারা আছেন তারা যেন আমাদের এই রাস্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। রাস্তার গাড়িটা দেয়, এখন আমাদের এই রাস্তা দিয়ে একটি গাড়ি যাচ্ছে, গাড়ি নিয়ে আসলেন। আমাদের এই রাস্তা দিয়ে যে গাড়ি চলার করতে কষ্ট, এটা পাকা করা প্রয়োজন কিনা এ সম্পর্কে একটু বলেন। পাকা করা প্রয়োজন, গাড়িতে নিয়ে আসলে কেমন রাস্তাটা কি দরকার আছে? ধন্যবাদ। সম্মানিত দর্শক, আমরা আমাদের এলাকার ইয়াং জেনারেশনের একজন জনপ্রতিনিধি, তার কাছে আমরা আমাদের এই রাস্তা সংস্কারকরণে আমরা জনমত নিচ্ছি। আসলে বালিয়ানের যে রাস্তাঘাটের যে বর্তমান অবস্থা, আমরা এটা বহুদিন যাবৎ শুনতেছি যে এটা পাকাকরণ হবে, আরো বিভিন্ন ধরনের অনেক কিছুই শুনতেছি, কিন্তু এখন পর্যন্ত এটা বাস্তবায়নের কোনো কিছুই সামনে আসতেছে না। আসলে এটার মূল পরিকল্পনা কি, এটা কি আদৌ হবে বা হবে না, এই ধরনের একটা আশ্বাস আমাদেরকে দেওয়া হোক। কারণ জনগণের এই দুর্ভোগ, এটা সবসময় এই অবস্থা থাকে। এটা তো একটা যে কোনো একটা পদক্ষেপ নেওয়া উচিত। আমি মনে করি আমাদের এই রাস্তার জন্য উদ্বোধন কর্তৃপক্ষের একটা বিশেষ দৃষ্টি এদিকে দেওয়া উচিত। যে আমার গ্রামের নামে ইউনিয়ন, তবুও আমার গ্রামে ঢোকার মতো কোনো রাস্তা নাই। আমার এই গ্রামে প্রায় 30টির মতো মুরগির খামার আছে এবং এরপর অসংখ্য ফিশারি আছে। এটা কোনো গাড়ি এলাকায় ঢোকে না। এই মাছ এবং মুরগি এগুলি গ্রাম থেকে প্রায় 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে নিয়ে তারপরে এগুলো বাজারজাত করতে হয়। তাই আমার তরফ থেকে আমি বাংলাদেশ সরকারের প্রতিনিধিদেরকে বলবো যে আমার এই গ্রামের দিকে সুদৃষ্টি দেন এবং এই রাস্তাটা হলে আমার গ্রামবাসী উপকৃত হবে। আমাদের এই রাস্তার জন্য আমি এই দিয়ে আমার পোলট্রি ফার্ম, আমরা বাচ্চা বোর্ডিংয়ের বাচ্চা আনবার গেলে আমাকে ডাবল টাকা খরচ করে দিয়ে অন্য রুট দেওয়া লাগে। আমাদের এদিকে করা হয় না, বাচ্চা আনবার হয় না, কোনো খাদ্য আনবার হয় না। এরকম সমস্যা, মানে 10 টাকা ভাড়া, আমাকে 10 টাকা ভাড়া 50 টাকা করে ভাড়া লাগে, তবু লোকজন পাই না। এনে একটা লোক আবার হয় না, গাড়ি কাদার মধ্যে এতটুক পর্যন্ত গাড়ি কোনো চলাচল করুন যায় না। একটা মুরব্বী নামাজ পড়বার যাওয়ার হয় না, আর রুটঘাট না থাকলে তো কোনো ব্যবসা বাণিজ্য করা হয় না। আমাদের একটা অনুরোধ, এই রাস্তাটা যাতে সহযোগিতা করে যদি আমাদের রাস্তাটা করে দিলে আমাদের ব্যবসা বাণিজ্যের লোকে ভালো হয়। তো রুগীগুলো আছে, এগুলো নেওয়া হয় না। ডেলিভারি রুগীগুলো যাওয়া কষ্ট। এই অনেক রাস্তা এন থেকে যাওয়া পর্যন্ত, বাজার পর্যন্ত, তালতলা পর্যন্ত যাওয়া লাগে। এন থেকে কোনোভাবে দৌড়ে উড়াই নেওয়া লাগে। নামাজ পড়া যাওয়া হয় না, রাস্তা
1-2-3টা মুরব্বীর কুম্ভ ভেঙেছে, এই অবস্থা পিছলা খেয়া ওনা চলাচল করা অনেক কষ্ট। এটা মানে রোডের খুব আমাদের দরকার। শুনতে পেলেন দর্শকবৃন্দ, আমরা আছি ময়মনসিংহ বিভাগের ফুলবাড়িয়া উপজেলার বালিয়ান গ্রামে 5 নং বালিয়ান ওয়ার্ডে। দীর্ঘ 25 বছর যাবৎ আমি দেখছি এই রাস্তাটি এখনো পাকা করা হয়নি। অত্যন্ত জরুরি এই রাস্তাগুলো পাকা করার জন্য আমরা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে এই আবেদনটি পৌঁছে দিতে চাই। ধন্যবাদ সবাইকে।